হ্যালো হ্যালো ধন্যবাদ জানাই সম্মানিত আজকের গান কমিটি। আমাদের মাঝে দুটি পালা বন্টন হয়ে গেছে, আপনারা শুনেছেন। সমস্ত পালা যেটা মূল, একটা গাছ বেঁচে থাকে মাটির মধ্যে, মাটির তলদেশে শেকড়ের মাঝে। শেকড় ব্যতীত গাছ বাঁচতে পারে না। শেকড় ব্যতীত যেমন গাছ বাঁচে না, তেমনি যত পালা আছে প্রত্যেকটি পালা শেকড় যে পালাটি, সেটাই এই গুরু শিষ্য। তার মধ্যে আরেকটি কথা আছে, যত পালা আমরা দুনিয়ার মধ্যে বানিয়ে বানিয়ে করে থাকি, তার মধ্যে শ্রেষ্ঠ পালা হলো আশা এবং দেওয়া। দুনিয়াতে এসেছি বাবা মায়ের মাধ্যমে, একটি পালা আমার শেষ হয়ে গেছে, আরেকটি পালার জন্য প্রস্তুত হয়ে আছি, কখন মালিকের কাছে চলে। ধন্যবাদ জানাই সেই সম্মানিত গান কমিটিকে, যেহেতু চমৎকার ভাবে আমাদেরকে পালাটি বন্ধ করেছে। আমি কি দিব এটা আমার জানা নেই, কেন নেই? যারা শিষ্য ভক্ত দাস হয়, সেবক হয়, তারা সেবা করার জন্য প্রস্তুত থাকে, তাদের দেওয়ার কিছু নেই। যারা গুরু গোসাই, তারা এমন ধন রত্ন নিয়ে বসে আছে, যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, দয়াল দয়া করে দিতে দেরি করে না। আমাদের দেওয়ান সাহেব পালাটি পেয়ে আমাদের মাঝে দুটি গান তিনি চমৎকার ভাবে করে, তার মধ্যে যে গানটি তিনি করেছেন, জ্ঞানের প্রদীপ সাধক বাবার অজ্ঞ বলে যান, তার এমন একটি কালাম তিনি করেছেন, যার রহস্য, যার ভেদ, এটা আমার মতো নাদানের পক্ষে খুঁজে পাওয়া অসম্ভব। আমি ধন্যবাদ জানিয়ে তাকে ছোট করতেছি, কিন্তু একটি কথা বলেছে যে, বাবারে যে পালা আমাকে দিয়েছে, আমাকে গুরু বানিয়েছে, আমি তো গুরু না, আমি নিজের নামটা শিষ্যের খাতাই তুলতে। তো অভিনয় করার জন্য বলেছেন, অভিনয় করতে দাঁড়িয়েছি, এটা হলো অভিনয়, যা কোনোদিনই সত্য। এই কথাটা আমাকে আঘাত করেছে, এই কথাটা আমাকে চাবুকের ন্যায় আমার ভেতরটাকে আঘাত করেছে। যেটা অভিনয়, যা কখনোই সত্য নয়।
আত্মসমর্পণকারী মানুষের মুখে আমি এ কথাটা আশা করি। আশা করি বাবা, দুনিয়াবি ঘর সংসার করতে গেলে বউর সাথে অভিনয় করতে হবে, সন্তানের সাথে অভিনয় করতে হবে। কিন্তু মা আর বাবার ভালোবাসার এর চাইতে উপরের জায়গা যেটা, যিনি আমাকে বেপরোয়া থেকে শৃঙ্খলায় আনে, যার কথার ছুরি দিয়ে আমার ভিতরের অমানুষের পর্দাটাকে কেটে মানুষের পরিণত করে, ওই মানুষটা অভিনয় মানুষ হতে পারে। আপনি মানিক দেওয়ান আমি চিনি, কি চিনি? মানিক দেওয়ানের শিল্পীরাও চিনে, পাবলিকও চিনে। যারা বায়না করে, বায়না কারো তারাও তো তারা চিনে বিধায় বায়না করেছে, তাই না? আর আমি শিল্পী মানিক দেওয়ানকে চিনি, গান করতে আসছি শিল্পী হিসাবে, আমি তাকে চিনি, আমার শিল্পী ভাই দেওয়ান। আপনার সাথে আমার আরেকটা সম্পর্ক, সেটা হলো আপনি আমার তরিকা যে যেখানে আত্মসমর্পণ করুন, সব দরবারের বাতি কিন্তু একটাই জ্বলে না, এক মালিককেই চেনায়, এক প্রভুকেই চেনায়। অতএব সবার সাথে অভিনয় করলেও তরিকতের ভাই বোনের সাথে কখনো অভিনয় চলে না। গুরুর পক্ষে দাঁড়িয়েছেন, আপনি একটু ভেবে দেখবেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সাথে এভাবে কথা বলতে চাই না। আমি যেন কোনোদিনই আমার কোনো কথায়, মানুষ তো আশরাফুল মাখলুকাত, মনের একটা পশু যেন আমার আঘাত, আমার কথার আঘাত, আমার হাতের আঘাত, আমার পায়ের আঘাত যেন তাদের গায়ে না। আর যার সাথে যে আপনাকে অভিনয় করাবে তার সাথে আপনি কই নেবেন। কিন্তু আজকে যারা বসে আছে এই মানুষগুলো একটাও চিটা না, সবগুলি ধান। এখানে আজকে অভিনয়টা চলবে আস্তে আস্তে। এই যে পাশে একটা রেকর্ড বাজে, একটু দয়া করে যদি বন্ধ করতেন, এটা কানে আসলে মানে সুরের একটু ব্যাঘাত ঘটে যায়, এমনি বেসুরের মানুষের আবার যদি এটা কানে তাহলে এমনি কাল ছাড়া তো বাবা রজ্জবাড়ি দেওয়ান সাহেবের একটি কালাম শুনেছি, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহরা শেখান বসো ওলি আল্লাহ। মাসুক তো আমার আছে, কিন্তু আমি তো আশেক হইতে পারি, তাই না? আমার আশেক হইতে গেলে আমার মনের মধ্যে এত কাজ, এত কিছু জাগে, আশেকের খাতার থেকে অমানুষের একটা জায়গায় আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদের
রাখো ধ্যান সজল ও তো হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানে। আহা করো কি এই মানুষটা ওভাবে চিনেছে, তাই আমাদের জন্য এই বাণীগুলো রেখেছে যেন আমরা পথ ভ্রষ্ট না। শত 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 এখানে আপনারা সাধুগুরু আছেন, সকলের কদমে ভক্তি প্রণাম রেখে আমার এখান থেকে এই জায়গায় আমি কি গান রাখবো? বাবা রজ্জবাড়ি দেওয়ান সাহেবের গানের পাশে গান রাখতে গেলে অনেক উচ্চ মার্গের গান রাখা প্রয়োজন, যা আমার জানা নেই। কিন্তু একটি গান আমি খুঁজে বের করেছি, গানটি আমি করব। করার আগে আমি আমার যিনি গুরু আছেন তাকে যদি আমি আমার হৃদয়ের মধ্যে বসাইতে না পারি তাহলে এটা আমার জন্য অভিনয় হবে, তাই না? আমার যিনি রাজা, আমার যিনি মুর্শিদ, তার সামনে গিয়ে কিন্তু আমরা উচ্চ স্বরে কথা বলতে পারি। এটা আমার না, শুধু প্রত্যেকটা ভক্তের জন্য এটা ওয়াজিব। গুরুর সামনে কখনো উচ্চ স্বরে কথা বলা যাবে না। আর আজকের জন্য আমি খাস বেয়াদব, এটা আমি স্বীকার করে নিলাম। কেন? কারণ পালা ক্ষেত্রে গুরুর সাথে গান গাইতে যাই শরীরের জোশে, কথার জোশে একবার ধমক চলে আসে। একেবারে গুরু শিষ্য পালার মধ্যে চলে না। অতএব আমি বেয়াদব, আমি মেনে নিয়ে আমি গুরুকে আদবের সহিত একটা ভক্তি জানিয়ে আমি আমার পালায় চলে যাই। মানুষ হতে পারি, কত কিছু তো বলবো না। গানের মধ্যে যে কথাগুলো আছে এটা আমি আমার গুরুর কাছে প্রশ্ন স্বরূপ নয়, আমি তার কদমে রাখলাম। তিনি যেন গানটি শ্রবণ করে আমাকে যেন একটু মানুষের আমি মানুষ ভজিলে মানুষ হব। অনেকগুলি কথার মধ্যে একটি কথা শুনেছি, মানুষ ভজিলেই শোনা। মানুষ তো মানুষ ভজলে যদি মানুষ হওয়া যায়, সে মানুষটা কোন মানুষ যাকে ভজন করলে মানুষ হওয়া যায়? মানুষ বহু প্রকার, তাই না বাবা? মানুষ বহু প্রকার, কত প্রকার কি কি তাই এই গানটার মধ্যে আছে। এর মধ্যে আমি কোন মানুষটা ধরলে আমি আসলেই মানুষ হইতে পারবো? কারণ আমার সেই ময়মনসিংহের একজন সাধক বাবা জালালউদ্দিন খাঁ, তিনি একটি গান লিখেছেন, কালাম লিখেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন। আমিও দেখতে মানুষের মতোই, কিন্তু আমার ভেতরে যে আচরণ এটা পশুর চাইতেও। দেখবেন সাপ, তাকেও পোষ মানানো যায়, হ্যাঁ? সিংহ যিনি নাকি বনের রাজা, তাকেও পোষ মানানো যায়, পশুকে পোষ মানানো যায়। কিন্তু মানুষের আকার ধরে এই দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত নাম নিয়ে আমার ভেতরে সেই পশুর আচরণটাও, পশু যেভাবে বোঝে আমার মালিককে কিভাবে খুশি করতে হবে, এটা আমার মধ্যে নাই। মানুষ ভজলে মানুষ হব।
সে মানুষ কি পারো বলো দয়াল সে মানুষ কি পারো সহজ মানুষ কিভাবে যাবে না মানুষ আমরা সর্বজনাই মানুষের মানুষরা মানুষ আমরা সর্বজন মানুষের মানুষ মানুষ আমরা সর্বজন মানুষের মানুষ যদি হয় বাবা তোর বদলারে কেমন করে কোথায় সে পছন্দ করে ওইরূপ করে নিরূপ কোথায় পছন্দ করে ওইরূপ
করলে বিকালে কোন মানুষ ভক্ত করে দিতে বলে ধোয়াবো পানয়ন জলে আমার মনে বড় মনে বড় কথাগুলি কি বোঝা যায়? কারণ আমি আপনাদের জন্য গান আমিও যেমন করে যেমন সাহেবও করতে আসছি। আমার যে মায়েরা বাড়িতে অনেক কাজ কাম তাদের থাকে, তারা কাজের শেষে বাসায় একটু বিশ্রাম নেয়, তাদের বেঘাত না ঘটুক। কিন্তু যারা যে মানুষগুলো ওই বিছানাটাকে আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে এখানে মাটির মধ্যে বসে গান শুনছি, তাদেরকে কি দিব? আমার দেওয়ার কিছু। এই মানুষগুলো যদি কথাগুলো না বুঝে নিজেদের কাছে একটা অপরাধ বোধ মনে হয়। এই গানটির মধ্যে সাধক বলে মানুষ বদলেই যদি মানুষ হব, সেই মানুষ হইল কোনজন? বলো দয়াল, সেই মানুষের বিবরণ। আমি অল্প অল্প কথা বলবো। আমার যিনি গুরু, তিনি আমাদেরকে বুঝাইতে গেলে অনেকটা সময় কারণ আমার ছায়া আমি ছায়া বয়ে পড়ে এই যে একটা বোঝা গুরুর কাঁধে দিলাম, তার তো বুঝাইতে বুঝাইতে আমি যেন অল্পতে অনেক কিছু পাই। এজন্য আমাদের অনেকগুলো গানের প্রয়োজন। সাধক বলে সহজ মানুষ হয় কোন জানা, কিভাবে যাবে চেনা? বাবা আত্মার বিজ্ঞান পদভক্ত লালন সাইজি তিনি তার একটি কালামের মধ্যে বলেছেন, সহজ মানুষ বোঝে না
জীবনের জন্য, তাই না? একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে? এই আবার কোন মানুষ? আবার কই নিজে মানুষ হোক, নিজে যদি মানুষ না হোক তাইলে মানুষ হইতে পারবা না। এবং আমি আমারে যেমনি চিনি আমি তেমনি, তাহলে আমি যে মানুষ হব এই দায়িত্ব আমারে দিলে তারপরে বলছে অধর মানুষ যাকে ধরা যায় না। মানুষ বললে সোনার মানুষ হইতে গেলে অধর মানুষ পাবো কই যায়, ধরাই যায় থাকে কোন? এই অধর মানুষটাকে ধরতে হইলে কোনো কৌশল ধরতে হবে। যদি কৌশলের প্রয়োজন হয় তবে সেইটা কি কৌশল, কিভাবে ধর, এই কৌশলটা নিলে আমার সেই অধর মানুষটা আমার সামনে দাঁড়াবে যে আমি লুকায়িত ছিলাম তোর কাছে, এখন সব এটা আমাদেরকে বোঝাবেন। আবার সাইজি গাইছে মানুষ বদলে সোনার মানুষ হবি, এটার মধ্যে একটা অন্তর আছে। এই মানুষে মানুষের মানুষটা দেখতে কেমন। যতগুলি মানুষের কথা বলছি প্রত্যেকটি মানুষের একটা করে রূপ আছে। এই রূপগুলি কেমন? আমার দরদি, আমার দয়াল, তিনি যদি দয়া করে আমাদেরকে বোঝান, আমরা সকলেই সকল গুরুকুলের ভক্তরা একটু এটা মানুষ নিয়ে গাইলাম। আচ্ছা, এই গুরু শিষ্যের একটা ভাব নিয়ে আমাদেরকে একটা বিভ্রান্তিতে আপনারা লাগছে। আপনারা বলতেছেন গুরু যতক্ষণ পর্যন্ত না ধরবো হ্যাঁ বলে মুসলমানই হইব না। দেখেন, আর শরীয়ত বলছে বাবা মায়ের কদমে যদি কোনো সন্তান চুম্বন করে সে বাবা মায়ের কদমে নয়, সে যেন বেহেশতের দরজার মধ্যে, তাই না? মানুষ এই কিছু কিছু বইয়ের মধ্যে, ছোট বইয়ের মধ্যে পাওয়া যায়, লেখা থাকে এই মা রাখবেন না, আপনি কইতাছি আমার মারা কিন্তু সরল নয়। আমার মা গো একটা বিশাল গন্ডির মধ্যে রাখছে আমার বাপেরা। হ্যাঁ, লেখা আছে স্ত্রীর বেহেশত স্বামীর পায়ের নিচে, তাই না? কিন্তু এই কথাটা হাদিসেও পাইলাম না, কোরআনেও পাইলাম সন্তানের বেহেশত যার যার মায়ের পায়নি। তাইলে যে বেহেশতের জন্য আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি, এই বেহেশত এত দামি, এইটাও আমার মার পায়ের নিচে যদি থাকে তাহলে আমার মায়ের পায়ের দামটা কত? আমার মায়ের পাটা সেই বেহেশতের থেকেও অনেক অনেক দামি। তাইলে আমার মায়ের, আমার বাবার কদমে যদি আমি শান্ত মনে, শান্ত দিলে, আমার বাবা মায়ের কদমে আমি চুম্বন করলে বেহেশতের
বপন করা হয় তাইলে গুরু ধরার গুরুত্ব কি? আমি তো আমার মার পায়ে আমার বাপের পায়ে চুমা দিলে চলে, তাইলে এই বেজালে আমাদের ফলাইছেন, এটা দয়া করে আমাদের সেদিন এক বাড়িতে গেছিলাম বাবা, ঢাকা শহর থাকি তো ভাড়া থাকি, নিজের বাড়ি নেই, তো এক বাসা ভালো না লাগলে ছেড়ে দিয়ে আরেক বাসায় যাও। বাসা বাড়ি গেছি খোঁজার লেগে, অনেক শরীয়তপন্থী মানুষ মহিলা, তো যে বাড়িতে গেলাম ওনার স্বামী আবার গান বাজনা শুনে চিনি, আমি ভাড়ার টাকাটা নিয়ে তার অ্যাডভান্স করতে গেছি। মহিলা বলতেছে ভাড়ার টাকা পরে নাও, কথা বলে কথাটা কইছে পরে না, আমি একটু ভয় পাইছি, কারণ আপনি কি করেন? আমি কই আমি একটু গান বাজনা করি, গান বাজনা করে গালা করে নিছি। আমি কই মা কোনো সমস্যা আছে? না আসলে বলছি তোমরা ভাড়াটা দেই না, বলছি ভাড়া দেন না, না বলছি অনেক খারাপ, হ্যাঁ এর কোনো ডিসিপ্লিন নাই, এত যন্ত্রণা আমরা সত্যি মতো করতে পারতাম না। আমি কই আমি কোনো যন্ত্রণা দিব না, আমি গান সময় গান গাম, তাছাড়া বাসা থেকে বের হই নাই নি কাজ দিতে গান গাই খাই নাকি? আমি কই না আমি গান করি, আমার মেয়ে টুকটাক করে। হ্যাঁ সব কাজ করছে, গান বাজনা আপনি করছেন করছেন, আপনি আইছেন আইছেন, আপনার মেয়ে ও গান শিখান, বুঝতেছেন তো না? বুঝবেন মরলে যে কি হই। এটা আমার কোন হিসাব আপনার কাছে কম, হিসাবে কম হাসাইনি কম দিন মরলে আমার অবস্থাটা কি করি, দরবারে দরবারে যাই, আমার বাপ ভাইদের সামনে দাঁড়াই গান করি, গান করার পরে গান করার ফলে আমি বেশও চাই না ভাই, আমি দোজকও চাই না, কিন্তু আসলে ওইব খেয়ে দিতে আমার বেশটারও আশা নাই, আমার দোজকেরও ভয় নাই, এটা একজন সত্য কথা বললাম, কিন্তু আসলে ওইব খেয়ে দিতে এখানে এমন মানুষগুলো বসে আছে, তাকিয়ে দেখলাম আর ভাবলাম নাম করেছিস তুই গান করে, কি নাম? রোমা সরকার। কিন্তু ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখলাম এই মানুষগুলো পায়ের যে জুতা বা চটি, এটা আমার মাথায় করে নেওয়ার বহন করার ক্ষমতা আমি রাখি। তো ভাইয়ান এখানে আপনারা যারা আছেন, আমরা তো মালিকের কাছে কিছুই চাইতে পারি না, চাইতে পারি? আমাদের চাওয়ার কিছুই নাই,
যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, যা কিছুই দে, তারপরেও চাই মালিক তুমি যেন তোমার দয়ার নজর থেকে আমাদেরকে বঞ্চিত না করো। আমার গুরু তিনি একটি বাবা ভান্ডারীর শান রেখেছেন। একটি চমৎকার ভান্ডারীতে আছে কি কারবার, বিশাল ভালো গান। আমি তার পাশে কি রাখবো জানি না। আমি সাধকের একটি বাণী আপনাদের মাঝে রাখার চেষ্টা করি। জানি